আমাদের জল নেই। এমনিতে আমার সাবমার্শালে জল উঠছে না। এই যে চুমকি বেরিয়ে গেছে স্কুলে, আজকে নিয়ে যাবো, ওই জন্য সিয়ান্সকে নিয়ে চলে। কত চিপস কিনেছে, এই যে ভর্তি। এই যে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। উঠেছি অনেকক্ষণ, উঠে প্রার্থনা সেরে নিলাম, অন্যান্য কাজ সেরে নিলাম, কিন্তু একটা সমস্যা দাঁড়িয়েছে, কালকের থেকে আমাদের জল নেই। এমনিতে আমার সাবমার্শালে জল উঠছে না, তারপরে বাইরে থেকে পয়সা দিয়ে জল নিই, সেই জলটাও সাপ্লাই নেই। ওদেরকে ফোন করছি, ফোন ধরছে না, অনেকক্ষণ ওয়েট করার পর এখন যাচ্ছি সেখানে। যাই হোক, আজকে আবার চুমকির স্কুল রয়েছে, স্কুলে দিয়ে আসতে হবে, আর দেরি করবো না, অনেক বেলাই হয়ে গেছে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চলে আসলাম বাজার থেকে। ও সেই জলের ওখানে গেছিলাম, ওদের মেশিন খারাপ হয়ে গেছিল, ওরা সেটা বলেনি। যাই হোক, মেশিন নাকি সারিয়েছে, জল এসে যাবে বললো আধ ঘন্টার মধ্যে। তো যাই হোক, এবার একটু চা খাবো বাড়িতে, চাটা খেয়ে আর চুমকি স্কুলে যাবে, চুমকি স্কুলে দিয়ে আসতে যাবো। আর শ্রিয়াংশ বাবু উঠে গেছে। শ্রিয়াংশ করে গুড মর্নিং করেছিস? গুড মর্নিং করো দে। হ্যাঁ বলো, তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও। এদিকে তাকিয়ে, কোন দিকে তাকিয়ে করছো? হ্যাঁ, রচা গরম গরম রচা দিয়ে দিয়েছে, রচা টোস্ট খাবো। দোকানে কাজ এখনো হাত দিতে পারিনি, সকাল থেকে। বাড়ির এই সমস্যা থাকলে দোকানের কাজ আর হাত দেওয়া যায়। জল বাড়িতে খুব সমস্যা, আর আমাদের পুকুর নেই, এই জলের উপরে নির্ভর। আর এই গরমের সময় তো খুব জলের প্রবলেম হয়। আর আমাদের সাবমার্শাল রয়েছে, কিন্তু সাবমার্শালটা জল উঠছে না। এই 4টে মাস আমাদের খুব হেফাজত হয়। যাই হোক, এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে স্কুলে যাব। বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। দেখি, এখনো জল আসেনি, ওদেরকে আবার গিয়ে বলে আসলাম, দেখি কি হয়। এই যে চুমকি বেরিয়ে গেছে স্কুলে, ওদেরকে বলে এসছি আসছি। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে, গিয়ে দেখি শ্রিয়াংশ কি করছে। আর জল আস্তে আস্তে আসছে, খুব আস্তে আস্তে পড়ছে, আসতে লেগেছে, কিন্তু একটু জোরে না পড়লে তো কতক্ষণ ধরে ভর্তি হবে বুঝতে পারছি না। 3000 years later. স্কুল থেকে আসলাম, হেঁটে এসছো? জলের কি অবস্থা? জলের অবস্থা ভালো না, ভালো না, ওঠেনি, ভর্তি হয়নি। স্কুল থেকে এসে ওরা খেতে দিলাম, জল জল করে মাথা খারাপ আমাদের, জলের খুব সংকট। শ্রেয়াংশ কি দিয়ে খাবে? লাউ খাবে? একটু খা, লাউ খা, শরীর ঠান্ডা থাকবে গরমের সময়। years later. আজকে নিয়ে যাবো, ওই জন্য শ্রিয়াংশকে নিয়ে আমি ঘরের কাজ করছিলাম, ওটা ও হাত ধরে টানছিল, কালকে নিয়ে যাইনি, চল আজকে চল। ঠিক আছে, একটু ধরেই নিয়ে আসি। আচ্ছা চলো, কাটো, আস্তে করে কাটো, কাটতে পারবি? ধরো, একটাই নিয়ে আমার কি, আস্তে 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 আস্তে, দাঁড়া দাঁড়া, আস্তে করে কাটছি। চলো নাও, পয়সা দাও, পয়সাটা দেবে তো। চলে এত রাত হয়ে গেছে, ভাবলাম তোকে নিয়ে যাই। কোনটা নিবি বল? কি নিবি? কি এইগুলো দে আমার কাছে, দে। কি নিবি? চ, কি জন্য এই চ।
আওয়াজ করতে নেই। সোনালিতে চলে আসলাম। কি নিবি? চলো বিস্কুট নিয়ে চলে যাও। মাউস ম্যাজিক আছে, নিয়ে নে। নিয়ে তাড়াতাড়ি নে। কি খাবি? ও ওই নিবি? ও ইয়ে সুইচ রোল। সুইচ রোল খাবি? বিস্কুট নিবি বললে? চলো চলো চলো, আর কি? ওই বিস্কুটটা কোনটা? ওইটা কোনটা? ওই রাজার, হ্যাঁ রাজার, রাজা রাজা রাজা, হ্যাঁ চলো। আরে কোনটা? দুটো না, একটা নে, একটা একটা একটা। অন্য বিস্কুট নে আরো। হ্যাঁ আছে। ও আর ক্যারি ব্যাগ দেন। ও মাতাজি সব চিপস কিনে কিনে এসছে। ওই এক বিস্কুট নিলি কেন? অন্য বিস্কুট নিতে পারলি না? চলো চলো চলো, আর না, চলে দেরি হয়ে যাচ্ছে অনেক। কি নিবি? নিয়েছিস তো? কি নিবি? কি বিস্কুট নিবি? না একটা লজেন্স নিয়ে নেয়, 10 টাকা একটা লজেন্স নিয়ে, কিটক্যাট নিয়ে নেয়। আর বিস্কুট নিস না, বিস্কুট নিয়েছিস? না আমি দিচ্ছি, আর দিবি না। ও একটা 10 টাকা কিটক্যাট দেন তো। চলো চলো চলো, ও ওখানে 10 টাকা ডিয়ার মিল্ক। দাঁড়া, তুমি হাত দেবে না? তুমি হাত দাও কেন? নাও চলো চলো, আর দেরি করবো না। ওই চলো চলো চলো, অনেক দেরি হয়ে, অনেক দেরি করেছি। সিয়ান্স কতগুলো চিপস কিনলো, শুধু চিপস, আর ভর্তি চিপস। কত চিপস কিনেছিস না? এতগুলো চিপস কিনেছিস, এতগুলো চিপস কিনেছিস, আর কোনোদিন আসবি না বাজারে? হ্যাঁ, এতগুলো চিপস কিনেছিস না? শ্রিয়াংশকে নিয়ে চলে আসলাম। আর শ্রিয়াংশ দেখুন কি কি কিনেছিস দেখা। এই দেখুন হাতে এই যে ভর্তি, এই যে আবার এইখানে এই দেখুন এই হাতে সব চিপস, সব চিপস কিনে ভর্তি করেছে। শ্রিয়াংশকে নিয়ে বাজারে গেছিলাম আজকে। কালকে বলেছিলাম যে তোকে নিয়ে যাব, আর কালকের অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে রেখেছিলাম। আজকের খুব বেশি জেদ করেনি, কিন্তু আমি তবু ওর মনটা রাখার জন্য কালকে বলেছি, ওকে প্রমিস করেছি আমি চ ঘুরে আসবি। আর নিয়ে গেছি। বাজারে যাওয়ার মুখ থেকেই শুরু করেছে চিপস কেনা, পুরো সোনালি অবধি যায়ও। সোনালি অবধি চিপস কিনতে কিনতে গেছে, আর সোনালিতে গিয়েও আবার চিপস কিনেছে, বিস্কিট কিনেছে, কিনে আবার চলে এসছে। যাই হোক প্রচুর চিপস কিনে নিয়ে এসছে, দিইনি সব একসঙ্গে। যাই হোক এখন একটু বাড়িতে আসতেই চা দিয়ে দিল, এই যে চুমকি চা দিয়ে দিয়েছে, র চা। এখন র চা আর বিস্কুট খাবো, খেয়ে বাড়ির কাজ শেষ করবো রাত। এই যে বাবু এসছে, এখন বাবু চা খাবে। এই যে এই যে বিস্কুট কিনে এনেছে সিয়ান্স, বিস্কুট কিনে এনেছিস দেখা সবাইকে। আর কি কিনেছিস? চিপস গুলো তো খেয়ে নিয়েছিস। ও আবার ক্যাডবেরিজ কিনে এনেছিল, সেটাও খেয়ে নিয়েছে। বেশি খাবি না, তাহলে রুটি খেতে পারবি না রাত্রে, ঠিক আছে? নাও খেয়ে নাও। ফ্রেশ হয়ে উঠলাম, আর আজকে সারাটা দিন যা গেছে
তো ভিডিও এমনিতে আমি খুব বেশি ভিডিও করতে পারি না, সারাদিন আমার ঘরে কাজ, তারপরে জলের এত সমস্যা আমাদের বাসন্তীতে বিশেষ করে। এমনিতেই অন্যান্য বছর বা গত বছর জানুয়ারি মাসে আমাদের সাবমার্সালের জল বন্ধ হয়েছিল, বাড়ির যে সাবমার্সাল আছে। এবারে জানুয়ারি মাস পড়তে পারিনি, ফার্স্ট উইকেই বন্ধ হয়ে গেছে। এবারে আমরা পয়সা দিয়ে যে জলটা নিই বাইরে, সেই জলটা আমাদের সাপ্লাই হয় গরমকালটা। এইবারে সেই জলটাই কালকের থেকে গেছে বন্ধ হয়ে, তাদেরও মেশিন খারাপ হয়ে গেছিলো, পাইপ ফাইপ কোথায় ফেটে গেছিলো, সেই সমস্ত নিয়ে কালকে সারাদিন জল দেয়নি। আজকের এই 10টা-11টার সময় জল স্টার্ট হয়েছে, তাও সে খুব একটা জোরে পড়ছে না, আস্তে আস্তে পড়ছে। যাই হোক, মোটামুটি চলে যাওয়ার মতন ব্যবস্থা হয়ে গেছে। তা যাই হোক, তা এত জলের সমস্যা আমাদের এখানে মানে কল্পনা করার মতন না। বাড়িতে জল না থাকলে যা, আমাদের তো পুকুর নেই, এবারে এই জলের উপরেই আমাদের সব নির্ভর। আর এখানে এত মানে অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে, যার ফলে জলের এত সমস্যা হচ্ছে মানে কল্পনার অতীত। সবে তো গ্রীষ্মকাল পড়বে, এখনো ঠিক মতন গরম পড়েনি, এখনো ঠান্ডা রয়েছে, মানে পুরো ফুল পিক আপে চৈত্র বৈশাখ মাসে কি হবে ভগবানই জানে। যাই হোক, সেই সব নিয়ে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, আর ভিডিও খুব একটা বেশি করতে পারিনি। মন মেজাজও খারাপ ছিল, বাড়িতে জল না থাকলে যা হয়, সমস্ত কাজকর্ম পেন্ডিং হয়ে রয়েছে। যাই হোক, মোটামুটি এইভাবেই কাজটা চালিয়ে নিয়েছি। সমস্ত কাজবাজ ছেড়ে এখন ফ্রেশ হয়ে উঠলাম, শ্রিয়াংশও ফ্রেশ হয়ে নিয়েছে, আর চুমকি তো ডিনারের প্রিপারেশন করছে। দেখা হবে ডিনারের টেবিলে, আর তার আগে আমি এখন একটু প্রার্থনায় বসবো, প্রার্থনাটা সেরে নিই। প্রার্থনা সারা হয়ে গেলে চুমকি ডাকলে ডিনারের টেবিলে দেখা হচ্ছে। ডিনার রেডি, শ্রিয়াংশ বাবু বসে গেছে। শ্রিয়াংশ, আমিও দেরি করবো না, আমিও বসে যাবো। আমাদের রাত্রে ডিনার আজকের পেঁয়াজকলি আলু ভাজা আর গরম গরম হাত রুটি। শ্রিয়াংশের খুব ভালো লাগে, শ্রিয়াংশের খুব প্রিয়। আমিও দেরি করবো না, আমিও বসে যাবো। আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশের ডিনার হয়ে গেছে, আমি আর দেরি করবো না, শুতে যাব। কালকের আবার চুমকি বলে দিয়েছে কালকে একটু বাজারে যেতে হবে, সুতরাং তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি বাজারে যেতে হবে, আর দেরি করবো না, শুয়ে পড়বো। আর তার আগে ব্লগটাকে এন্ড করবো। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।